এখন কিন্তু রকেট থেকে বিকাশে অনায়াসে টাকা ট্রান্সফার করতে পারবেন। টাকা ট্রান্সফারের ক্ষেত্রে যদি টাকাটা আটকে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে কি করতে পারবেন, এছাড়াও কিভাবে আপনি আসলে ট্রান্সফার করবেন, কি কি সুবিধা আছে, কত টাকা চার্জ, এবং আপনারা আসলে যদি ভুল করে কারো কাছে টাকা পাঠিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আসলে কি করতে হবে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এট ফার্স্ট আপনার রকেট অ্যাপটা যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে এখানে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে ফান্ড ট্রান্সফার যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে নতুন অপশন পেয়ে যাবেন হচ্ছে এনপিএসবি। এটার মধ্যে আপনি দেখুন ব্যাংক, এমএফএস, কার্ড এবং হচ্ছে পিএসপি। সো আমরা আসলে এমএফএস এ যেহেতু টাকা পাঠাবো তার মানে হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর কি, এটা সিলেক্ট করেন। করার পরে এখান থেকে এমএফএস অপারেটর সিলেক্ট করবেন। বিকাশ আছে, ইসলামী ব্যাংক এমক্যাশ আছে, ইসলামী ওয়ালেট আছে। আপনার যে অপারেটরে পাঠাবেন, মানে বিকাশ হলে বিকাশ বা অন্য কোনোটা যেটা থাকবে আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করবেন। আমরা বিকাশ সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিলাম, মানে বিকাশের মোবাইল নাম্বারটা ডেফিনেটলি সেটা দিবেন, অবশ্যই সঠিকটা দিবেন। ভুল দিলে করার পরে কিন্তু ঝামেলা পড়বেন যদি অন্য নাম্বারে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে ভিডিও লাস্টে বলে দিচ্ছি। রিসিপিয়েন্টের অপশন চলে আসবে, এটা খালি। রেফারেন্স যদি আপনি কিছু দিতে চান সেটা দিতে পারেন, যদি কিছু লিখতে চান 30 মানে আপনার হচ্ছে লেটারের মধ্যে আপনি লিখতে পারেন, আদারওয়াইজ হচ্ছিল চলে আসবে নিচে। এখন কত হচ্ছে যে চার্জটা কত, এখানের মধ্যে আমরা 1000 দিয়ে চেক করে দেখাচ্ছি। 1000 দিয়ে যদি আমরা আসলে নেক্সট করি তাহলে সাথে সাথে কিন্তু এখানে চার্জটা দেখাবে, সেটা হচ্ছিল মানে আপনার হচ্ছে 8 টাকা 50 পয়সা করে। সো তার মানে হচ্ছিল আপনি 0.85% করে আপনার কিন্তু চার্জ করবে। সো আপনি যদি 100 টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে 85 পয়সা করে আপনার চার্জ হবে আর কি। সো এই চার্জে আপনাকে টাকা ট্রান্সফার করতে হবে। সো আমরা আসলে 50 টাকা ট্রান্সফার করে দেখি। সো 50 টাকা দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন চার্জ সহ 50 টাকা 43 পয়সা। দেন হচ্ছে আপনি আপনার পিন কোড দিবেন, মানে আপনার রকেটের পিন দিবেন, ওকে করবেন, সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গিয়ে সরাসরি চলে আসবে। আমাদের ট্রান্সফার হইতে হইতে আমার অলরেডি বিকাশে কিন্তু চলে আসছে, অলরেডি দেখতে পাচ্ছেন। এবং আপনি এখান থেকে চাইলে রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারেন, যদি আপনার প্রয়োজন হয় কাউকে সেন্ড করার জন্য রিসিপ্ট, আপনি চাইলে এখান থেকে রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার কাছে মেসেজগুলো চলে আসবে। অ্যান্ড এইভাবে করে অনায়াসে টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং আমরা বিকাশে যা চেক করে দেখছি সাথে সাথে কিন্তু আপনার হচ্ছিল নোটিফিকেশন এবং হচ্ছিল স্টেটমেন্টে দেখাচ্ছে রকেট থেকে টাকাটা আসছে। তো এই ছিল প্রসেস। এবার আসে হচ্ছিল আপনার লিমিটেশনটা কি কি। প্রথমত হচ্ছিল আপনি 50 টাকা, সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে আপনি 25,000 টাকা পর্যন্ত একটা ট্রানজ্যাকশনে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং একদিনে সর্বোচ্চ আপনি আসলে 50,000 টাকা পর্যন্ত রকেট থেকে অন্য যে কোনো এমএফএস এ আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিই, এই এনপিএসবি ইউজ করে আপনি যতগুলা আপনার হচ্ছিল মোবাইল ব্যাংকিং আছে, ধরেন আপনি বিকাশে পাঠালেন এত টাকা বা এমক্যাশে পাঠালেন এত টাকা, টোটাল কিন্তু আপনি আসলে একদিনে সর্বোচ্চ টাকা ট্রান্সফার করতে পারবেন হচ্ছিল 50,000 টাকা পর্যন্ত, মানে হচ্ছে এনপিএসবি ইউজ করে। আর মাসে কিন্তু আপনি আসলে এই এনপিএসবি ইউজ করে আপনি যদি যে কোনো মোবাইল ওয়ালেটে ট্রান্সফার করেন তাহলে সেই ক্ষেত্রে 3 লাখ টাকা পর্যন্ত আপনি আসলে টাকা ট্রান্সফার করতে পারবেন রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ করছি সেই সময়। চার্জের ক্ষেত্রে আপনার আসলে যে টাকায় টাকা ট্রান্সফার করেন না কেন সেই ক্ষেত্রে চার্জটা কাটবে যে টাকা ট্রান্সফার করতেছে বা যে টাকা পাঠাচ্ছে তার কাছ থেকে, যে টাকা রিসিভ করবে তার ক্ষেত্রে কোনো চার্জ নাই। টাকা ট্রান্সফারের ক্ষেত্রে রকেট চার্জ করতেছিল 0.85%, তার মানে হচ্ছিল হাজারে মানে আপনার হচ্ছিল 8 টাকা 50 পয়সা করে। আপনি এটা বিকাশে পাঠান বা অন্য কোনো এমএফএস এ পাঠান, যেটাতেই পাঠান না কেন হাজারে 8 টাকা 50 পয়সা করে আপনার থেকে চার্জ কাটছে রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ করছে। এই ক্ষেত্রে কমানোর সুযোগ আছে কিছু প্রবলেম এবং তার সলিউশন দিই। প্রথমত হচ্ছিল আপনি ধরেন মানে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করলেন, আপনার কাছ থেকে টাকা কেটে গেছে কিন্তু বিকাশে টাকা যায়নি, তাহলে সেই ক্ষেত্রে বা এনপিএসবির যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন টাকাটা ট্রান্সফার করছেন তখন থেকে 2 দিনের মধ্যে অটোমেটিক আপনার কাছে টাকাটা চলে আসবে। যখন আমরা ভিডিওটি পাবলিশ করছি তখন এই রুলসটাই আছে। সো এটা একটা ব্যাপার, মানে হয়তো বা এমন হতে পারে যে আপনি মাত্র সেন্ড করছেন সাথে সাথে যায় নেই কোনো কারণে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে রিটার্ন চলে আসবে, এটা একটা হইতে পারে। আদারওয়াইজ হচ্ছিল মানে সর্বোচ্চ 2 দিনের মধ্যে আপনার কাছে রিটার্ন চলে আসবে। আর যদি রিটার্ন না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে তাদের হেল্পলাইনে কল দিতে পারেন, কল দিয়ে কমপ্লেইন করবেন। এরপরে আসলে তারা ভালো জানে যে খুব দ্রুত আসবে নাকি কতটুকু টাইম লাগবে, এটা টোটালটা ব্যাংকের উপর ডিপেন্ড করে। ভুল নাম্বারে যদি আপনি আসলে টাকা ট্রান্সফার করেন এই ক্ষেত্রে আসলে আপনাকে একটু সতর্ক হতে হবে। প্রথমত হচ্ছিল আপনি এমন একটা নাম্বারে সেন্ড করলেন যে নাম্বারে কোনো অ্যাকাউন্ট নাই, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে 2 দিনের মধ্যে এই টাকাটা ব্যাক চলে আসবে। আর যদি আপনার মানে যেই অ্যাকাউন্টে পাঠাচ্ছেন সেটা ভুল নাম্বার হওয়া সত্ত্বেও ওইটার মধ্যে কোনো অ্যাকাউন্ট আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এই ক্ষেত্রে রকেট আপনাকে তেমন একটা সাপোর্ট দিতে পারবে না, এই ক্ষেত্রে আপনি আসলে বিকাশের সাথে যোগাযোগ করতে হবে। তারা যদি কোনো সাপোর্ট দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এই টাকাটা রিফান্ড পেতে পারেন। আর যদি ব্যাংকে পাঠিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের হোল্ডার তো ধরাটা সুবিধা, কারণ ওই ব্যাংকে যে আপনি যোগাযোগ করলে আপনি এই টাকাটা রিফান্ড নিতে পারবেন। এটা নিয়ে যদি আপনারা চান যে আরও ডিটেলসে ভিডিও করতে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো যে ওইটা নিয়ে ডিটেলসে ভিডিও করার জন্য। এছাড়াও কিন্তু আমরা আসলে আরেকটা ভিডিও দিব 2-1 দিনের মধ্যে, সেটা হচ্ছে রকেট থেকে কিভাবে আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। যেগুলো সিলেক্টিভ ব্যাংক আছে সেগুলো ছাড়াও আপনি যে কোনো মাস্টার কার্ড বা মানে বাংলাদেশের যে কোনো মাস্টার কার্ড বা ভিসা কার্ড, ওই কার্ডের নাম্বার দিয়ে আপনি সরাসরি একই
চার্জ দিয়ে আপনি কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংক। মেবি 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। এখানে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন, আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো আসলে লাভ হলো নাকি লস হলো? আলটিমেটলি আমার কাছে মনে হয় যে লস হলো। রিজন হচ্ছে আপনি উইলিংলি আসলে এটা ইউজ করতে পারবেন না, বা ক্যাশলেস সোসাইটির জন্য যেরকম হওয়া উচিত ছিল উইদাউট চার্জ, বা একটা নির্দিষ্ট চার্জ থাকা দরকার ছিল, যে ধরেন হয়তো বা 5 টাকা 2 টাকা 1 টাকা যেরকমই হোক না কেন একটা কম অ্যামাউন্টের চার্জ থাকা দরকার ছিল। তাহলে উইলিংলি দেখা গেছে যে একতরফা বা একজন বিজনেস করতো না, সবাই বিজনেস করতো, মানে এর থেকে এর কাছে ট্রান্সফার করে দিত। এটা মানে যখন দরকার হচ্ছে আপনার বিকাশ আছে, সমস্যা না, আমি বিকাশে দিয়ে দিলাম, আপনার রকেট আছে বা আপনার এমক্যাশ আছে, আমি সেখানে দিয়ে দিলাম। তাহলে উইলিংলি প্রতিযোগিতাটা বেটার হইতো, এবং আমার কাছে মনে হয় যে আলটিমেটলি সার্ভিসটা আমরা আসলে বেটার পেতাম। যখন আপনি আসলে ঠেকায় পড়বেন তখনই গিয়ে হয়তো বা আপনি এই সার্ভিসটা ইউজ করতে পারেন, কারণ এত টাকা চার্জ দিয়ে মানে আপনি ক্যাশ উইথড্র করতে গিয়ে দেখা গেছে যে বিকাশ রকেট এই দুইটা চার্জ মিলে আপনার হলো 27 টাকার কাছাকাছি চলে যাচ্ছে আপনার হাজারে 27 টাকা। এতটুকু সার্ভিসের জন্য এখন টেকনোলজির যুগে আমার কাছে মনে হয় যে অনেক বেশি চার্জ। সো সেই ক্ষেত্রে চার্জটা একটু কমানো উচিত, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাকিটা আসলে কোম্পানি ভালো বুঝে এবং আমাদের গভর্নমেন্ট ভালো বুঝে। যাই হোক, তারপরেও অ্যাটলিস্ট স্টার্ট করছে। আমার কাছে মনে হয় যে ধীরে ধীরে এই চার্জগুলো কমে আসবে। সো আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।